নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে আজকে আমি এই ভিডিওটি শুরু করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আপনারা শিরোনামে দেখতে পেয়েছেন যে ৯,৫৩৩ জনের প্যানেল বের হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে জানিয়েছে। কিন্তু নিয়োগ হবে কিন্তু মাত্র ৮,৯৪৫ সিটে। এখন সবথেকে বড় প্রশ্ন, বাকি যে এতগুলো ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি গেল কোথায়? এই নিয়েই কিন্তু আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। এবং এছাড়াও পর্ষদের ওয়েবসাইটে চরম ব্যস্ততা, সার্ভারে কিন্তু কাজ চলছে রেজাল্টের, তাই প্যানেল কিন্তু আসছে, আপনারা ধৈর্য ধরে থাকুন। তো এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি যে কেন ৮,৯৪৫ সিটে নিয়োগ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট, এ ধরনের ভিডিও কিন্তু সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখে নিই। বন্ধুরা, আপনারা গতকালকে রাত্রি থেকে সুপ্রিম কোর্টের এই অর্ডারটা হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি আপনারা কিন্তু সবাই অপেক্ষায় রয়েছেন যে কখন প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েবসাইটে এই রেজাল্ট প্রকাশ করবে এবং আপনারা নিজেদের নাম চেক করে নিতে পারবেন যে চাকরিটা আদৌ হয়েছে কি না। তো এই বিষয় নিয়ে বলছি যে দেখুন, আমি একটু আগেও কিন্তু সার্ভার চেক করে দেখলাম, পর্ষদের ওয়েবসাইটে কাজ চলছে, সার্ভার কিন্তু ডিস্টার্ব রয়েছে। অর্থাৎ তার মানে পর্ষদের ওয়েবসাইটে কিন্তু কাজ চলছে এবং পর্ষদের কাউকেই কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না বর্তমানে এই সময় পরিস্থিতিতে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পর্ষদের প্যানেল রেডি এবং প্যানেল কিন্তু হয়তো শেষ মুহূর্তের প্রস্তুতি একদম, আরেকবার হয়তো পর্ষদ ঠিকঠাক করে নিচ্ছে, একটু হয়তো মিলিয়ে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো প্যানেল কিন্তু আজকেই আসছে, আজকে সারাদিনের মধ্যেই আশা করি ওয়েবসাইটে চলে আসবে। এবং পর্ষদ সভাপতি নিজেই কিন্তু বলেছিলেন যে সুপ্রিম কোর্টের অর্ডার ওঠার 24 থেকে 48 ঘন্টার মধ্যে উনি প্যানেল প্রকাশ করে দেবেন। তো আশা করি আজকে এই অর্ডার চলে আসছে, আমরা এটা দেখতেই পারবো। তো আজকে আমার ভিডিওর যেটা আলোচ্য বিষয়বস্তু, সেই দিকে আসি। দেখুন, সবাই কিন্তু পজিটিভ বিষয় নিয়ে ভিডিও বানায় যাতে ভিউ কম না হয়, কিন্তু আমি কিন্তু একমাত্র যে সত্য কথা বলতে কিন্তু ভয় পায় না এবং যেটা সত্য সেটাকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এটাকে অনেকে নেগেটিভভাবে নেয়, কিন্তু বিষয়টাকে যদি আপনারা বাস্তবভাবে ভেবে দেখেন তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে তারা যে সাবমিশন জমা করেছে সেখানে কিন্তু বলেছে ৯,৫৩৩ জনকে তারা 5% অ্যাডিশনাল প্যানেল লিস্ট সহ মেধা তালিকায় স্থান দিয়েছে। বিষয়টা ভালো করে বুঝবেন আপনারা। 11,765 ভ্যাকান্সির নোটিফিকেশান, তার যদি 5% ওয়েটিং লিস্ট হয় তাহলে সেখানে কিন্তু ওয়েটিং লিস্টে জায়গা হচ্ছে 588 জন। তাহলে ৯,৫৩৩ থেকে যদি 588 জনকে মাইনাস করে দেন তাহলে কিন্তু প্যানেলে নিয়োগ কিন্তু হচ্ছে তার মানে ৮,৯৪৫ জন। এই ৮,৯৪৫ জনকেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে চলেছে, কিন্তু তারা সুপ্রিম কোর্টে কিন্তু ওই অ্যাডিশনাল যে প্যানেল লিস্ট 5% সেটাকে একসাথে করেই ৯,৫৩৩ জনকে বলেছে সংখ্যাটাকে বাড়ানোর জন্য। এটাও কিন্তু এক ধরনের ওয়াশ বলা যায় যে। এবং সবথেকে বড় কথা, ভ্যাকান্সি কিন্তু ক্রিয়েট হয়েছিল 11,765 ভ্যাকান্সি ক্রিয়েট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দিচ্ছে মাত্র 8,945 জনকে। তাহলে 820টি সিট বেরোচ্ছে, এই 820টি সিট গেল কোথায়? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই 820 সিটের মধ্যে বিভিন্ন মিডিয়ামের ক্যান্ডিডেট থাকলেও সেখানে কিন্তু সেই সিটটাকে যদি পর্ষদ চায় তাহলেই কিন্তু কনভার্ট করতে পারে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটিকে কনভার্ট করবে না। এবং আপনার 16,500 নিয়োগের ক্ষেত্রেও যদি আপনারা একটু পূর্বের ইতিহাস ঘেঁটে দেখেন, সেক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ভোটের ঠিক আগের মুহূর্তে, একবার নয় দুইবার নবান্ন সভাগৃহ থেকে, যে
20,000 টেট পাস ছেলে আছে তাদেরকে ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে যখন রেজাল্ট বেরোয় তখন কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। এবং যার কিন্তু 16,500 রিক্রুটমেন্টই কমপ্লিট হয়নি এখনও, যেটা আরটিআই মামলা হিসেবে কিন্তু সুপ্রিম কোর্টে স্টে হয়ে রয়েছে, 3929 মামলা। তো তার থেকে এটুকুটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিট কিন্তু চাইলেই কনভার্ট করতে পারত প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু 2820টা সিট তারা কিন্তু হাতে রেখে দিয়েছে। তাহলে এখানে নিয়োগ হচ্ছে মাত্র কিন্তু 8,945 জন। এবার আরেকটা বিষয় বলি, 5% যে অ্যাডিশনাল প্যানেল লিস্ট, যেখানে ওয়েটিং লিস্টে যারা জায়গা পাবেন তারা যে সকলেই চাকরি পাবেন এমনটা কিন্তু নয়। কেননা 8,945-এর যে মূল মেধা তালিকা প্রকাশিত হবে ওয়েটিং লিস্ট বাদে, সেই মেধা তালিকায় যদি কোনো প্রার্থী অ্যাবসেন্ট থাকেন বা যদি চাকরিতে জয়েনিং না করেন, তাহলে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী তার পরবর্তী যে ক্যান্ডিডেট যিনি ওয়েটিং লিস্টে থাকবেন তিনিই কিন্তু সেই মেধা তালিকায় বা চাকরিতে কিন্তু জয়েন করতে পারবেন। তাই কতজন নন জয়েনিং থাকবে সেটা কিন্তু বলা মুশকিল। তবে এখান থেকে আরেকটা বিষয় আমি বলে রাখি, 2017 টেট পাস 95% ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরিটি পেয়ে যাচ্ছে। ফলে 2017 টেট পাস কিন্তু কেউই হয়তো সেভাবে বাদ যাবে না। আর বর্তমানে যে চাকরি বাকরির পরিস্থিতি তাতে কিন্তু এই যে প্যানেলটা বেরোবে এতে কিন্তু নন জয়েনিং সিটের সংখ্যা কিন্তু খুব একটা বেশি হবে না, অর্থাৎ অ্যাবসেন্ট টিচারের সংখ্যা কিন্তু খুব একটা বেশি হবে না। হয়তো খুব কম সংখ্যক ক্যান্ডিডেট যারা থাকবে যারা হয়তো জয়েন করবে না যে প্রাইমারির চাকরিতে, অন্যান্য কোনো চাকরি পেয়ে গিয়েছে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। অর্থাৎ এখান থেকে একটা বিষয় পরিষ্কার বলা যায়, মেধা তালিকায় যারা স্থান পাবেন তারা সকলেই কিন্তু চাকরি পাচ্ছেন, 8,945 জন। কিন্তু ওয়েটিং লিস্টে যারা থাকছেন তাদের কিন্তু সকলের চাকরি কনফার্ম নাও হতে পারে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের উকিল গতকালকে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা 840টি সিট 42টি সিট রেখেছে 2022 ডিএলএড মামলার জন্য, অর্থাৎ 1:1 অনুপাতে। সেক্ষেত্রে তাদের 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নেবে এবং তারা যদি এলিজিবল না হয় তাহলে সেই সিটটাকে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের মধ্যে ভাগ করে দেবে। কিন্তু এটাও কিন্তু এক ধরনের আইওয়াস। দেখুন 2022 ডিএলএড মামলায় যতজন কেস করেছে সকলেই কিন্তু এলিজিবল, সকলেই কিন্তু যোগ্য। তারা যোগ্য না হলে সুপ্রিম কোর্টে কেস করতে যেত না এত টাকা খরচ করে। আর দীর্ঘদিন ধরে মামলাটাকে তারা চালাচ্ছে, আর এই মামলার কারণেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া স্টে পড়েছিল। তাই তারা যদি যোগ্যই না হবে তাহলে সুপ্রিম কোর্টে স্টে দেবে কেন, এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। তাই যারা 2022 ডিএলএড মামলায় রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল, তারা প্রত্যেকেই কিন্তু চাকরি পেতে চলেছেন 1:1 অনুপাতে। কিন্তু এইখান থেকে যারা ইন্টারভিউ দিয়েছিলেন অনেকেই কিন্তু হয়তো বাদ পড়তে চলেছেন, প্রায় 2-2.5 হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু হয়তো বাদ পড়তে চলেছেন। তো যাই হোক, আমি একটা বাস্তব সত্যকে কিন্তু তুলে ধরলাম। প্যানেল আসলেই কিন্তু আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন যে আমার কথার ভিত্তি আছে কিনা। অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারেন, কিন্তু তার আগে বলবো যে আপনারা বিষয়টাকে একটু, আমি যে কথাগুলো বললাম ভালো করে ভেবে দেখবেন। এটা এক প্রকার কিন্তু আইওয়াস। পর্ষদ চাইলে 11,765 ভ্যাকান্সি সকলকে দিয়ে দিতে পারতো বর্তমানে যা চাকরির পরিস্থিতি। তো যাই হোক বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার।